এশিয়া কাপের গ্রুপ পর্বের সবশেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে আমার ঠিক পেছনটায় বাংলাদেশ দল অনুশীলন করছে। বাংলাদেশ দলের এশিয়া কাপের এবারের আসরে এটাই কি শেষ অনুশীলন? এই টুর্নামেন্টে টিকে থাকবে কিনা, বাংলাদেশের এই দলের টিকে থাকা উচিত কিনা, বিশ্বাস করে কিনা যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিতবে? প্রেস কনফারেন্সে এসেছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দলের প্রতিটা ক্রিকেটার, প্রতিটা ম্যানেজমেন্টের উপর সেই বিশ্বাসটা আছে, নিজেদের মধ্যে বিশ্বাসটা আছে যে তারা আফগানিস্তানকে হারাবে এবং সুপার ফোরে যাবে। সেই বিশ্বাসটা তারা নিজেদের মধ্যে ধারণ করেন। মুশতাক সে কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন, যারা মাঠে নামবেন, মাঠে খেলবেন, তারা নিজেদের উপর কতটা বিশ্বাস রাখেন? ম্যাচে যখন 22 গজে তারা নামেন, তাওহিদ হৃদয়ের কথা বলি বা অন্যান্য যারাই নামেন না কেন, রিশাদের কথা একটু আসছে, নিজেদের উপর সেই বিশ্বাসটা মনে হয় খুব একটা পান না। 22 গজে গেলেই তাদের নড়বড়ে আচরণটা শুরু হয়। এই জায়গাটায় কাজ করতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, প্রতিপক্ষের সামনে গিয়ে নিজেকে উজাড় করে দিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে রিসেন্ট টাইমে বাংলাদেশ দলের লড়াইটা হচ্ছে খুব বেশি জমজমাট। আফগানিস্তানের স্পিন বনাম বাংলাদেশের স্পিন, বাংলাদেশের ব্যাটার বনাম আফগানিস্তানের ব্যাটার, সব জায়গায় ভালো লড়াই হচ্ছে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো আছে সেখানেও বাংলাদেশের সাথে আফগানিস্তানের লড়াইটা বেশ জমে উঠছে। তবে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সাথে এই ম্যাচটাতে সবচেয়ে বেশি লড়াই হবে সম্ভবত স্পিনে, এবং আফগানিস্তানের যে স্পিনাররা আছেন রশিদ খানের নেতৃত্বে, তারা বাংলাদেশের থেকেও বেশি অভিজ্ঞ, সেটা মুশতাক আহমেদ প্রেস কনফারেন্সে স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন যে আফগানিস্তানের যে স্পিনাররা আছেন তারা অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, যেটাতে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক পিছিয়ে। সেই অভিজ্ঞতাটাই বা সেই যে এক্সপিরিয়েন্স ফ্র্যাঞ্চাইজি লিগের, সেটাই আফগানিস্তানকে এগিয়ে রাখছে। তবে এখানে একটা স্ট্যাটস দিয়েছেন মুশতাক, সেটা বলছেন যে বাংলাদেশের ইন্টারন্যাশনালি যেই স্ট্যাটস আছে অন্য দলগুলোর মধ্যে, সেখানে মিডল ওভারে বাংলাদেশের স্পিনাররা দ্বিতীয় সেরা। সেই সেরার কারণেই বাংলাদেশ দলকে তিনি এগিয়ে রাখছেন এবং যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে সেটা বিশ্বাস করেন মুশতাক আহমেদ। বাংলাদেশের স্পিনাররা মিডল ওভারে দুর্দান্ত। তাদের দিনে আপনি যদি পরিসংখ্যান দেখেন, বিশ্বের যে কোনো দলের স্পিনারদের ইকোনমি দেখলে 1 বা 2 নম্বরে আপনি বাংলাদেশের স্পিনারদের খুঁজে পাবেন। প্রেস কনফারেন্সে আফগানিস্তানের যে কোচ, তিনিও একই কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে তাদের জমজমাট লড়াইয়ের কথা বলেছেন এবং তারা বাংলাদেশকে সমীহও করছেন। তবে একটা জিনিস আফগানিস্তানের জন্য ভালো হয়েছে, প্রথম ম্যাচে তারা হংকংয়ের বিপক্ষে জয়ের পর তারা বেশ লম্বা সময় বিশ্রাম পেয়েছেন এবং সেটা তাদের জন্য খুব বেশি দরকার ছিল। এবং তারা বলছেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের সাথে তারা লড়াইটাতে অনেক বেশি জমজমাট হচ্ছে, তবে কোনো অংশে তারা বাংলাদেশকে মাঠে ছাড় দেবে না। কারণ আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের হোম গ্রাউন্ড বলা যায় আবুধাবির এই উইকেটগুলোকে বা সংযুক্ত আরব আমিরাতের এই উইকেটগুলোকে, এবং সেইখানে তারা অনেক বেশি এই উইকেটগুলোর সাথে পরিচিত, এখানে বেশিরভাগ ম্যাচ খেলে থাকেন এবং সেটার ফায়দা নিয়েই তারা বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে শ্রীলঙ্কা ম্যাচের আগে ফুরফুরা মেজাজে থাকতে চায়। আর বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে চায়। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে কি হয় সেদিকেই হয়তো বা বাংলাদেশের চোখ থাকবে, তবে তার আগে আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে। মামুনুর রশিদ, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত থেকে।